বাহরিয়া বিনতে মাসউদ। বাহরিয়া বিনতে মাসউদ, যিনি নিজের স্বামী জুনাদা বিন কাব এবং পুত্র আমর বিন জুনাদা এর সাথে কারবালায় উপস্থিত ছিলেন। আশুরার দিন প্রথম হামলায় তার স্বামী জুনাদা বিন কাব শহীদ হন। স্বামীর শাহাদাতের পর বাহরিয়া তার 9 বা 10 বছরের পুত্র আমরকে নির্দেশ দেন যে সেও যেন ইমাম হুসাইন আলাইহিস সালামের জন্য যুদ্ধে যায় এবং তার সমর্থনে লড়াই করে। বালক ইমামের খেদমাতে উপস্থিত হয়ে যুদ্ধের অনুমতি চায়। ইমাম আলাইহিস সালাম অনুমতি দিতে অস্বীকৃতি জানান। তখন সে অনেক অনুরোধ করতে থাকে ইমামের কাছে। ইমাম সাহাবার দিকে মুখ করে বললেন, এখনই এর বাবা যুদ্ধে শহীদ হয়েছেন। যদি এখন সেও শহীদ হয় তাহলে তার মায়ের ওপর কি বিভৎস পরিস্থিতি নেমে আসবে। এ কথা শুনে সে বলে উঠল, জনাব, আমার মা নিজেই আমাকে পাঠিয়েছেন এবং নিজেই আমাকে এই যুদ্ধের পোশাক পরিয়েছেন। অবশেষে অনুমতি পেয়ে সে ময়দানে আসে এবং যুদ্ধ করে শহীদ হন। ইয়াজিদ বাহিনীর এক নির্মম সেনা তার মাথা কেটে হুসাইন আলাইহিস সালাম এর খেইমার দিকে ছুড়ে মারে। তখন তার সিংহ সমতুল্য মা তার মাথা তুলে নিয়ে বলেন, সাবাস বেটা, সাবাস, তুমি ইমামের উপর কুরবান হয়ে আমার মনকে খুশি করেছো এবং আমার চোখে করেছো শীতল। এরপর বাহরিয়া সেই মাথা শত্রু বাহিনীর দিকে ছুড়ে মারেন এবং বলেন, যেটা আল্লাহর রাস্তায় আমরা সাদাকা দিয়ে দিই সেটা আর ফেরত নেই না। একথা বলেই তিনি একটি গোর্জ হাতে নিয়ে শত্রুর উপর আক্রমণ চালায়। কিন্তু ইমাম হুসাইন আলাইহিস সালাম তা পছন্দ করেননি এবং তাকে খেইমার দিকে ফিরিয়ে দেন।